Welcome to my channel, my dear students. Today's class is about model activity task 2, that is part 5 for the month of August. August মাসে যে model activity task তোমাদের দেওয়া হবে English class 8. But before starting my video, একই কথা তোমাদের বারবার বলতেও আমারও খারাপ লাগে। But যেহেতু এটা একটা নতুন চ্যানেল, so I need subscriber and I am very close to 1000 subscriber. Of course, I request you to subscribe my channel. Let's get started. Read the following passage and answer the questions given below. এখানে তোমাদের প্যাসেজটা পড়তে বলেছে, সেই প্যাসেজটা তোমরা জানো যে এটা সুভাষচন্দ্র নিয়ে। দ্য গ্রেট এস্কেপ। দ্য গ্রেট এস্কেপ থেকে যে অংশটা নেওয়া হয়েছে আমি একটু পড়ে নিচ্ছি। On 16th January 1941, Cecil finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. তাহলে শিশির প্রায় 8:30টার সময় এলগিন রোডে গাড়ি চালিয়ে নিয়ে গেল 16th January 1941. He parked the Wanderer. Wanderer is the name of his vehicle. তার গাড়ির নাম Wanderer. At the back of the house, বাড়ির পেছন দিকে পার্ক করলো। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেইনড টোটাল সিক্রেসি। শিশির এবং সুভাষ তারা কিন্তু একটা চরম সিক্রেসি বা গোপনীয়তা তারা কিন্তু মেনটেন করেছে অ্যাবাউট দ্য এস্কেপ। এস্কেপ মানে হচ্ছে সেই বাড়ি থেকে পালানোর যে প্ল্যানটা বা বাড়ি থেকে পালানোর যে প্রোগ্রামটা করেছিল সেইটা নিয়ে তারা চরম গোপনীয়তা বজায় রেখেছে। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষেস নিশ। সুভাষের ভাইঝি ইলা অ্যান্ড মেল কাজিন, তার মেল কাজিন দ্বিজেন ছাড়া আর কেউ বাড়ির জানতো না, অর্থাৎ 3জন ব্যক্তি জানতো, শিশির, ইলা অ্যান্ড মেল কাজিন দ্বিজেন। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি মানে বোস ফ্যামিলি বা বোস পরিবারের বাকিরা সব ঘুমিয়ে পড়া পর্যন্ত তারা ওয়েট করেছিল। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ। ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ। কেমোফ্লাজ আর ডিসগাইজের মধ্যে হচ্ছে ডিসগাইজটা কৃত্রিম, তুমি বিভিন্ন রকমের কাপড় রং চং মেখে তুমি ছদ্মবেশ নিতে পারো, কিন্তু কেমোফ্লাজ হচ্ছে ন্যাচারাল। বিশেষ করে তোমরা দেখেছো হয়তো গিরগিটি তারা ছদ্মবেশ ধারণ করছে, মানে যে পরিবেশে আছে সেই পরিবেশের কালার তারা ধারণ করছে, তখন ওটাকে বলা হয় কেমোফ্লাজ। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ। ডিসগাইজ ছদ্মবেশ ধারণ করলো অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। He was dressed in a long brown coat. লং বড় ব্রাউন কোটে, অর্থাৎ তার পরনে ছিল বড় ব্রাউন কোট। ব্যাগি সালোয়ার, সালোয়ার ব্যাগি সালোয়ার মানে ঢিলে ঢালা সালোয়ার। অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, এবং মুসলিম সম্প্রদায়ের মানুষরা যে টুপি পরে মাথার উপরে সেটাকে ফেজ টুপি বলা হয়, এবং কালো রঙের ফেজ টুপি। হি ওর গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকলস। চশমা যেটা কিনা হচ্ছে সোনার রিম করা চশমা। স্পেকট্যাকলসের কিন্তু কখনো কোনো সিঙ্গুলার হয় না, স্পেকট্যাকল নয়, সিঙ্গুলার মানে স্পেকট্যাকল নয়, এটা অলওয়েজ স্পেকট্যাকলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভেন বক্সেস এখানে সত্যি হলে অর্থাৎ ট্রু স্টেটমেন্ট হলে টি, ফলস স্টেটমেন্ট হলে এফ উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 p.m. when Dijen reached their house at Elgin Road. Of course false. Not Dijen, but Shishir finished his dinner early and drove to Elgin Road around 8:30. Shishir was the only person who knew about the plan of escape. Of course, again false. শিশিরই একমাত্র জানতো এই প্ল্যানের ব্যাপারে, নো। তাহলে নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট ছাড়া, শুধুমাত্র কাকে ছাড়া? সুভাষেস নিশ ইলা অ্যান্ড মেল কাজিন দ্বিজেন। মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইজ। তাহলে এটা হবে ট্রু। মোহাম্মদ জিয়াউদ্দিন এবং সুভাষচন্দ্র একই ব্যক্তি। তাহলে সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। অ্যাক্টিভিটি 2, হোয়াট ইজ ওয়ান্ডারার। এখানে ওয়ান্ডারার নিয়ে বেশি কিছু বলা নেই। হি পার্ক দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। পার্ক করা মানে কোনো গাড়িকেই পার্ক করা বোঝায়। তোমরা জানো যে এই টেক্সটে দেওয়া ছিল যে ওয়ান্ডারার ছিল একটি জার্মান কার জার্মান কার শিশিরের। তাহলে ওয়ান্ডারার ইজ দ্য জার্মান কার অফ শিশির হুইচ পার্সনস অফ বোস ফ্যামিলি নিউ, পাস্ট টেন্সে আছে, অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ। সুভাষের এস্কেপ সম্বন্ধে বা সেই গ্রেট এস্কেপ সম্বন্ধে কে কে জানতো? শিশির, সুভাষেস নিশ ইলা অ্যান্ড
his male cousin Dijen knew about the great escape of Subhas. How did Subhas disguise himself? কিভাবে সুভাষ ছদ্মবেশ ধারণ করেছিল? তাহলে সুভাষ was dressed in a long brown coat, baggy salwars and a black fez, and he wore gold rimmed spectacles. Classify the noun phrase, adjective phrase and adverb phrase. ফ্রেজ কি এবং ক্লজ কি এই বিষয়টা নিয়ে আমি পরে একটা গ্রামারের ক্লাস করব, সেই গ্রামারের ক্লাসটা অবশ্যই ফলো করবে, সেখানে পুরো ডিটেলসে আলোচনা করা হবে। এখানে আমি আলাদা করে আগে থেকেই দাগ দিয়ে বা তোমাদের এখানের কালার দিয়ে উল্লেখ করে দিয়েছি, দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ। দোজ হাউসেস আর এই আর ভার্বের সাবজেক্টকে না দোজ হাউসেস অর্থাৎ নাউনের জায়গায় বসেছে, অতএব দোজ হাউসেস হচ্ছে নাউন ফ্রেজ। আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স। তো এই ফ্রেজটা কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কতবার ঘটা, নেভার কখনোই না, এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। সি ইজ র্যাদার ফন্ড অফ সিঙ্গিং, এই র্যাদার ফন্ড অফ সিঙ্গিং কাকে মডিফাই করেছে? সি, অতএব এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার একই রকম দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডপশন। দ্য স্পটেড পাপি, এই স্পটেড পাপিটা হচ্ছে অ্যাকচুয়ালি নাউন, কারণ এইটা নাউনের জায়গায় বসেছে, অতএব এই ফ্রেজটা হচ্ছে নাউন ফ্রেজ। ইট ওয়াজ কোল্ড, ব্লিক, বাইটিং ওয়েদার। দেখো তিনটে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, একটা অ্যাডজেক্টিভ হিসেবেই একটা নাউনকেই মডিফাই করছে ওয়েদার, অতএব এইটা হচ্ছে কি ফ্রেজ হবে না অ্যাডজেক্টিভ ফ্রেজ। মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং, কোথায় না অ্যাট দ্য মল অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাক্টিভিটি 4, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস হু স্টেজ ফার অ্যাওয়ে, অর্থাৎ পেন ফ্রেন্ডকে তোমরা লিখতে বলা হয়েছে চিঠিটা। পেন ফ্রেন্ড মানে যার সঙ্গে চিঠির মাধ্যমে বন্ধুত্ব, কখনো দেখা হয়নি। Describing about a festival of West Bengal, you may use the following points. তোমার টাইম when the festival took place, how long it lasted, এটা কতদিন ধরে চলে বা চলছিল, নাম্বার অফ পিপল পার্টিসিপেটেড, কত লোক দেখেছে, ডেসক্রিপশন অফ দ্য ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালের বর্ণনা, ইয়োর এনজয়মেন্ট, তুমি কীরকমভাবে কাটিয়েছো। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড হু স্টেজ ফার অ্যাওয়ে অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল। প্রথমে প্লেস এবং ডেট, মাই ডিয়ার মোহিত, মাই ডিয়ার ফ্রেন্ড, যেটা ইচ্ছে দিতে পারো। তো আমি একটা ইমাজিনারি নাম দিয়েছি, তোমরা যে কোনো একটা নাম দিতে পারো। আই এম গ্ল্যাড টু নো, আমি এটা জেনে খুশি, দ্যাট ইউ আর ওয়েল অ্যান্ড হেলদি, তুমি ভালো আছো এবং তোমার স্বাস্থ্যও ভালো আছে। আই ওয়াজ জাস্ট পেরিউজিং, পেরিউজ মানে হচ্ছে পড়া, অর রিডিং ইয়োর অ্যাকাউন্ট অফ দ্য ফেস্টিভ্যাল অফ লর্ড গণেশা, তুমি যে তোমার লর্ড গণেশা বা গণেশ চতুর্থীর যে উৎসব তোমরা মানিয়েছো সেইটা নিয়ে তুমি লিখেছো, আমি সেটা পড়ছিলাম। অ্যান্ড হাউ ইউ এনজয়েড উইথ ইয়োর ফ্যামিলি, এবং তুমি তোমার পরিবারের সঙ্গে কিভাবে গণেশ চতুর্থীর যে পুজো হয়, উৎসব হয়, তুমি সেটা কিভাবে কাটিয়েছো। ইউ অলসো ওয়ান্টেড টু নো অ্যাবাউট বেঙ্গলিজ ফেভারিট ফেস্টিভ্যাল, তুমি অবশ্যই জানতে চেয়েছো বাঙালির যে প্রিয় ফেস্টিভ্যাল সেই সম্বন্ধে। নো ডাউট, কোনো সন্দেহই নেই, আওয়ার ফেভারিট ফেস্টিভ্যাল ইজ দুর্গা পূজা, আমাদের প্রিয় ফেস্টিভ্যাল বা উৎসব হচ্ছে দুর্গাপূজা। এ ফেস্টিভ্যাল অফ দ্য ট্রায়াম্ফ অফ গুড ওভার ইভিল, ফেস্টিভ্যাল হচ্ছে কি না শুভ অশুভের উপর যে জয়লাভ করেছিল তার জন্য আমরা এই ফেস্টিভ্যালটা বা উৎসবটা পালন করি। মা দুর্গা অসুর রূপী শয়তানকে বধ করেছিলেন। দিস ইয়ার উই সেলিব্রেটেড পূজা ফ্রম 22 অক্টোবর টু 25 অক্টোবর। আমি সম্ভবত ডেটটা ঠিক আছে কিনা আমার জানা নেই, তোমরা একটু দেখে নিয়ে ডেটটা দিয়ে দিতেও পারো, কোনো সমস্যা নেই। দিস ফেস্টিভ্যাল ইজ হেল্ড ডিউরিং দ্য অসপিশিয়াস মান্থ অফ অটাম, কখন ঘটে এটা না, এটা আমরা কখন আমরা এইটা সেলিব্রেট করি না, অসপিশিয়াস মান্থ, এটা যে মাস হয় সেটা হচ্ছে অটাম বা শরৎ, এবং সেইটাকে আমরা সবসময় বলি শুভ মাস। অসপিশাস শব্দটার মানে হচ্ছে শুভ, এর বিপরীত শব্দ হচ্ছে ওমিনাস, অশুভ, OMINOUS। গডেস দুর্গা অ্যান্ড হার চিলড্রেন আর ওয়ার্শিপড ফর 4 days, গডেস দুর্গা, দেবী দুর্গা এবং হার চিলড্রেন তার ছেলেমেয়েরা, আর ওয়ার্শিপড মানে পূজিত হয়, ফর 4 days 4 দিন ধরে। ল্যাক্স অফ পিপল ইন দেয়ার নিউ ড্রেসেস কাম আউট ইন দেয়ার স্ট্রিটস,
লাখ লাখ লোক রাস্তায় বেরিয়ে আসে, তাদের নতুন জামা কাপড় পরে, অ্যান্ড ভিজিট ইমেজেস ইন ডেকোরেটেড অ্যান্ড গর্জাস প্যান্ডেলস। এবং তারা কি করে না, তারা ভিজিট করে, দেখতে যায় ইমেজেস মানে মূর্তি, এখানে আইডলস লিখতে পারো, IDOLS, আইডলস, ইন ডেকোরেট মানে খুব সুন্দরভাবে সাজানো, অ্যান্ড গর্জাস মানে জাঁকজমকপূর্ণ প্যান্ডেলগুলোতে তারা দুর্গা প্রতিমা দেখতে যায়। দে মুভ ফ্রম ওয়ান প্যান্ডেল টু অ্যানাদার টিল দে আর টায়ার্ড। তারা একটা প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে যায় যতক্ষণ না তারা টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। আমরা যারা দুর্গা ঠাকুর দেখতে যাই সারা রাত ধরে বিভিন্ন প্যান্ডেলে ঘুরে বেড়াই, ঠিক সেই রকম আর কি। লাইক এভরি ইয়ার, প্রত্যেক বছরের ন্যায়, দিস ইয়ার টু, এই বছরেও আই স্পেন্ড দ্য ডেজ, আমি সারা দিনগুলো কাটিয়েছি ইন দ্য পূজা প্যান্ডেল অফ মাই লোকালিটি। তোমরা যারা তোমাদের পাড়ায় পুজো হয় তারা কী করো, সারা দিনটা তোমাদের পাড়ার পুজোর প্যান্ডেলে কাটাও। বাট ইন নাইটস, কিন্তু রাত্রিগুলোতে, আই হ্যাং আউটের পাস্ট টেন্স হাং আউট, ঘুরে বেড়ানো। হাং আউট উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরে বেরিয়েছি। টু ওয়াচ অ্যান্ড টু এনজয় অল ফেস্টিভ মুড, এই যে একটা ফেস্টিভ মুড, একটা দারুণ কী বলে আনন্দের যে মুড, সেই মুডটা যেটা অল পারভেসিভ, যেটা সমস্ত পরিব্যাপ্ত, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে পরিব্যাপ্ত ছড়িয়ে পড়েছে, সেই মুডটা দেখতে, সেটা এনজয় করতে আমরা সারা রাত ঘুরে বেড়াই। উই হপড ফ্রম ওয়ান প্যান্ডেল টু অ্যানাদার, আমরা সারা রাত ধরে একটা প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে ঘুরেছি এই বছরও। অন ফোর্থ ডে, চতুর্থ দিন, উই টুক পার্ট ইন দ্য ম্যাগনিফিসেন্ট প্রসেশন, আমরা অংশগ্রহণ করেছি ইন দ্য ম্যাগনিফিসেন্ট, একটা অসাধারণ, ম্যাগনিফিসেন্ট শব্দটার মানেটাই হচ্ছে রিগাল বা একটা অসাধারণ রাজসিক, সেই যে প্রসেশন মানে মা দুর্গা প্রতিমা নিয়ে যে প্রসেশন বেরোয় ভাসান বা বিসর্জন দেওয়ার জন্য। টু ইমার্স মানে ভাসিয়ে দেওয়া, জলে ভাসিয়ে দেওয়াকে ইমার্স। দ্য আইডলস, এই আইডল বা প্রতিমাকে জলে ভাসানোর যে প্রসেশন, তাদের যোগদান করেছি। কোথায় জলে ভাসানো হয়? ইন দ্য গ্যাঞ্জেস রিভার, গঙ্গা নদীতে। প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর পেরেন্টস, আমার শুভকামনা, আমার শ্রদ্ধা তোমার বাবা মাকে জানিও। অ্যান্ড লাভ টু ইয়োর লিটল ব্রাদার, এবং তোমার ছোটো ভাইকে আমার ভালোবাসা জানিও। ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমরা জানো এটা জাস্ট দেওয়া। ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু রাহুল। যেহেতু এটা পার্সোনাল লেটার, শুধুমাত্র নামটাই হবে, পদবী হবে না। অ্যাড্রেসটা তোমরা যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দেবো, আমি এটা এমনি দিয়েছি। অ্যাড্রেস মোহিত শর্মা, কেয়ার অফ বিকাশ শর্মা, 1 লোলেগাঁও, মুম্বই। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ হিট দ্য লাইক বাটন। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।